কমপ্লিট টিম পারফরমেন্সকে সামনে রেখে জয়ী হলো টিম ইন্ডিয়া। মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া। 25 বছর পর নিউজিল্যান্ডকে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি উইনার রোহিত ব্রিগেড। বিশ্বাস অনবদ্য, মানে একটা এত বড় টুর্নামেন্টে আনবিটেন থেকে চ্যাম্পিয়ন হওয়া, এবং শুধু চ্যাম্পিয়ন হওয়া নয়, একটা স্টেটমেন্ট রাখা যে মানে ইন্ডিয়া যে সত্যিই চ্যাম্পিয়ন, বিগত দুটোর আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, এবং তারা খেলেছেও, মানে 1 থেকে 11 যদি দেখি প্রত্যেকটা প্লেয়ার কিন্তু নিজেদের একটা ছাপ রেখেছে, অবদান রেখেছে, এবং দ্যাটস হোয়াট মেক্স আ টিম। এবং সেক্ষেত্রে মানে রোহিত শর্মার আজকে অনবদ্য ইনিংস, তারপর প্রত্যেকটা প্লেয়ারে, বিরাট কোহলি দুরন্ত ছন্দ, শ্রেয়াস আইয়ার, KL রাহুল, অক্ষর পটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ, জাডেজা, মোহাম্মদ শামি, হার্দিক পান্ডিয়া, এই তোমাকে সবার নাম করতে হবে। এবং যখন সবাই ভাবে একসাথে যখন এরকম ভাবে এগিয়ে আসে, তো অবভিয়াসলি তার যে ফল কি হতে পারে সেটা আমরা দেখলাম। এই নিয়ে 3 বার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারত। গত 9 মাসে 2 বার আইসিসি ট্রফি জিতল ভারত। 2024 সালে T20 ওয়ার্ল্ড কাপ, 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই নিয়ে 3 বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল টিম ইন্ডিয়া। একবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে, একবার মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে, আর এবার রোহিত শর্মার নেতৃত্বে। ইতিহাস গড়ল ভারত। শেষ অব্দি খেলাটা দেখলাম, প্রতিটা বল দেখলাম। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে খুব লড়াই করে ভারত জিতেছে। রোহিত শর্মা সম্বন্ধে বলেছিলাম, এর আগে পরপর খেলায় ভালো খেলতে পারছিল না। আমার মনে হয়েছিল যে এই ব্যাপারটা বলা দরকার, যে রোহিত শর্মা যেহেতু ক্যাপ্টেন, তার পারফরমেন্স দেওয়া উচিত। রোহিত শর্মা এর আগে একটা ম্যাচও ওর প্লেসকে জাস্টিফাই করতে পারেনি। আজকে মোহিত শর্মা সেটা করেছে। যদি আমি আরো খুশি হতাম রোহিত শর্মা যদি সেঞ্চুরি করত এবং ভারতের জয়টা আরো সহজে হতো। সেটা হয়নি, উনি টেম্পটেড হয়ে একটা বলে স্টাম্প আউট হলেন। কিন্তু ওর মধ্যে যে প্রচন্ড পোটেনশিয়াল আছে আজকে তিনি প্রমাণ করেছেন। এই জন্যে আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে অভিনন্দন। আমি সামান্য লোক,
আমার কথায় হয়তো উনি হননি, ইমোশনালি চার্জড হননি, কিন্তু আমার মনে হয়েছিল যদি এটা বলি সবাই মিলে তাহলে উনি ভালো খেলবেন।